একতার জায়গাটা নাই, এসব কথা বললেন না। ডাইরেক্ট বলতে হবে ব্যাপারটা তুই আসিস, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত। ইকবালের মতো আমরা পাগল বলি, যাই বলি না কেন, একটা ইকবাল দরকার আছে। আমি ওয়াদা করছি যে অবধি আমি এই মাটির পৃথিবীতে বেঁচে থাকবো সেই পর্যন্ত তোমার সাথে আমি আছি। আমার চলচ্চিত্র জীবনে যতগুলি প্রেমিক পুরুষ বলবো এবং প্রেমিক প্রযোজক বলবো, পরিচালক বলবো, এবং আছে না কিছু আমরাও আছি চলচ্চিত্রে, কিন্তু একটা জসিম ভাই, একটা মান্না ভাই, পার্টিকুলার এরকম একটা ইকবাল আমি দেখেছি। তো ওর যে প্রতিবাদটা, এটা কিন্তু খুবই ভালো একটা দিক। এই ডেড বডি ছবির প্রচার কাজ আমাদের শিল্পীদের কথাই বলি এবং সারাউন্ডিং কিছু টেকনিশিয়ানদের কথাই বলি না কেন, আমি দিন শেষে কিন্তু দেখেন 200-200 ছবি রিলিজের পরে, এত বছরের ক্যারিয়ারের পরে কিন্তু আমার লাগে না কিন্তু 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একটা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করা কিংবা আরেকটা পার্টিসিপেট করা প্রচার কার্যে কিন্তু আমি করেছি অনেক বছর পরে। কারণ আমি জানি যে ইকবাল একটার পর একটা ছবি বানাবে, তাকে যতই আঘাত করা হোক না কেন সে কিন্তু ইস্পাতের মতো হবে কিন্তু, ঠিক আছে? ওই যে বলে না বঠি, কিন্তু ওই যে কি বলে রেললাইনের পাতের কাজটা, ওই বঠি খুব ধার হয়, হ্যাঁ, ইস্পাতের, হ্যাঁ। তো ওই সব কিন্তু ওই যে কাঁচা লোহা দিয়ে কিন্তু বঠি তৈরি হয় না। তো আমরা সেটাই অপেক্ষা করব, কারণ এই সিনেপ্লেক্সের কিছু নামধারী মানুষ যারা চাচ্ছে না যে এই চলচ্চিত্রের এই দুর্যোগ টাইমে যে ধ্বংস করে দেওয়ার, সেই মানুষকে চিহ্নিত করতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। ডাইরেক্ট বলতে হবে ব্যাপারটা তুই আসিস, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত। না হলে কিন্তু কখনই কিন্তু হবে না। আমাদের অনেক কিছুই প্রবলেম হয়, আমরা কিন্তু এড়ায় চলে যাই, কাব্যিকভাবে নাম বলি না, অমুক বলি না, তমুক বলি না, কিন্তু এটাকে প্রতিবাদ করতে হবে। কিন্তু এই যে একটা যে ষড়যন্ত্রের কথাটা বলা হচ্ছে, প্রতিটা ছবি একটু বলেন তো। আমার ভাগ্নে আমাকে বললো যে মামা, ডেড বডিটা দেখবো, অনেকদিন পর একটা ছবি আপনার মুক্তি পেয়েছে, তো বলেন তো সিনেপ্লেক্সে কয়টা শো, কী বিষয়। আমরা তো নিজেই জানি না। এটা খুবই একটা পরিতাপের বিষয় যে তারা আমাদেরকে শোই দেয় না। পার্টিকুলার আপনারা মনে করেন না, সিনেপ্লেক্সের কিন্তু কোনো দোষ নেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মুষ্টিমেয় কিছু মানুষের দোষ। সেই মুষ্টিমেয় মানুষরা কিন্তু ওখানে কিন্তু ডমিনেট করছে। সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন, দেখবেন যে সব ক্লিয়ার। আজকে এই যে প্রতিবাদের ঝড়, সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না, সবার যোগ্যতা হয় না, কিন্তু সবার পকেটে পয়সা হয় না। কিন্তু একটা প্রতিবাদ সভা করতে গেলে ইকবালের মতো আমরা পাগল বলি, যাই বলি না কেন, একটা ইকবাল দরকার আছে। যেরকম একটা আমরা সবসময় আগে বলতাম যে একটা মান্না দরকার ছিল, একটা জসিম দরকার ছিল, একটা দেলার ঝন্টু স্যার একটা দরকার আছে। তো আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি, এখানে যে এই যে 18 সংগঠনের প্রধান খসরু ভাই, উনি কিন্তু কাজ করার চেষ্টা করে। কিন্তু আমি দূরের থেকেই দেখি, হয়তোবা খুব একটা টাচে আমি থাকি না এখনকার চলচ্চিত্রে, বা যখন কাজ করি আবার চলে যাই, কথা হয় এবং স্টাডি করি আমি, কিন্তু অনেক সে চেষ্টা করে। একটা খসরু তো আর যুগে যুগে আসে না। একটা মনে করেন যে একটা খসরু কাজ করছে, কিন্তু উনি কি পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে 100% আমরা সবাই সহযোগিতা করছি? এই যে পররাষ্ট্র নীতির কথাটা বলছি, এই নীতিটার মধ্যেই কিন্তু আসেন না, এই জায়গাটাই আসি। উনি হয়তো বলতে পারবেন না, কিন্তু আমরা জানি, কিন্তু ইন্টারনাল ইনসাইড আউটসাইড সবটাই জানি। কিন্তু অনেকেই চাইবে যে
তাকে সরায় অন্য কিছু আসুক, যারা একটু মানে ধামা ধরা, তাদের একজন আসবে। ওই জায়গাগুলিই তো ক্লিয়ার নাই। এখানে অনেক নেতাই আছেন বিগত দিনে, তারা প্রযোজক সমিতিতেই ছিলেন এবং অনেক সংগঠনের মধ্যেই ছিলেন। তারাই কিন্তু চায় না বাংলা চলচ্চিত্র চলুক। অনেকেই আছে, গোপন ভিতরে আছে। আমি দীর্ঘদিন যাবত এই কথাটা বলি কিন্তু, এবং দেখবেন এই বাংলাদেশ চলচ্চিত্রের পার্টিকুলার কোনো সংগঠনের নাম বলবো না, যারা অনেক কিছু চিৎকার করে চেঁচামেচি করে, তারা এই সিনিপ্লেক্সের ব্যবসায় ঢুকেই কিন্তু আবার তাদের সাথেই এক হয়ে গেছে। আসলে সিনিপ্লেক্স শব্দটার সাথে কিন্তু আমাদের কোনো সাংঘর্ষিক নাই। দেখুন, আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা কথা বলে যাই যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকেই বলে যে উনি খবর রাখেন না, ওনার কাছে যেতে হবে। উনি কিন্তু সব খবর রাখেন, কিন্তু উনি সব খবর রাখেন। এই মগবাজারে 2 দিনে কি হয় না হয়, পঞ্চগড়ে কি হয়, সব খবরই রাখেন। কিন্তু ওনার কাছে যেসব মানুষগুলিকে মানে স্বচ্ছতার কাছে মানে জায়গায় নিয়ে যেতে পারবে না, তাকে ভুল বোঝানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রতিটা এমপিকে, আমরা 300 এমপির একটা সিট আমরা এই বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কাজ করি, একজন এমপিকে বলে দেখ না যে তোমার এখানে একটা করে সিনেপ্লেক্স হবে। 300টা সিনেপ্লেক্স আমি সময় দিলাম 5 মাস। এই 5 মান্থের মধ্যে তোমরা প্রতিটা এমপি সব জায়গায় একটা করে সিনেপ্লেক্স হবে। তো এইটা তো দিচ্ছে না। কাদের কাছে টাকা দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমরা কোনো কিছুই জানি না। তো দিন শেষে কিন্তু ওই একটা কথাই বলবো আমি, যে দেখেন, একটা পরিবারের ফাদার না থাকলে না কিছু হয় না। তো আজকে আমরা এটুকু বলতে পারি, ইকবাল, তোমার কথা যারাই তোমাকে বলে না কেন তুমি পাগল, আসলে তুমি কারেক্ট আছো। তোমার জন্য আমার প্রচণ্ড রকমের ভালোবাসা, ব্লেসিং। কেউ তোমাকে সহযোগিতা করুক আর না করুক শিল্পী হিসাবে, আমি ওয়াদা করছি যে অবধি আমি এই মাটির পৃথিবীতে বেঁচে থাকবো সেই পর্যন্ত তোমার সাথে আমি আছি এবং কাজ করব। তুমি আমাকে ছবিতে নিলেই যে তোমার কাজ করব, ইট ইজ নট। তোমার সাথে আমি সবসময় থাকবো। তোমার সাথে যেদিন থেকে তুমি ফিল করবা যে তোমার সাথে আমার মনে হবে যে তোমার ছবিতে কাজ করা মানেই যে আমাকে তুমি ফিরে পাবা, সেদিন থেকে তুমি আমাকে নিবা না। এবং নেওয়া ছাড়া আমি প্রমাণ করে দিব যে আমি আজকে যে কথাটা বললাম এই কথাটার সূত্র।